হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেম মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই পেপার ভিত্তিক আজ যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই, যেটা হচ্ছে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া রয়েছে। এই যে নাম্বার দুটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমের কোর্স ফি রাখা হয়েছে 599, ঠিক আছে? তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা। দেখো, এক একটা কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে আমি একটু সংজ্ঞায় চলে যাই। কি বলছে, এই যে বঙ্গদর্শন পত্রিকা, এই পত্রিকা হচ্ছে 19 শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রভাবশালী বাংলা মাসিক পত্রিকা, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নিচ্ছি এই পত্রিকা কে প্রকাশ করেছে। তিনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সালটা কত বলেছে, যা 1872 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? এবং বাংলা সাহিত্যের মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখব বাংলা সাহিত্যের মান নির্ণয়ের ক্ষেত্রে এই যে বঙ্গদর্শন পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার সঙ্গে এই পত্রিকাটা কি পত্রিকা ছিল? এটা কিন্তু একটা মাসিক পত্রিকা ছিল, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রকাশ করেছিল, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, এই পত্রিকাটি যার মধ্যে সাহিত্য, সমাজ, বিজ্ঞান এবং জাতীয়তাবাদ বিষয়ে উন্নত মানের লেখা কিন্তু প্রকাশ করত, এবং এর মাধ্যমে বাঙালি পরিচয় আর জাতীয়তাবোধকে শক্তিশালী করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় জাতীয়তাবাদ, বিভিন্ন বিষয়গুলো যেহেতু এর মধ্যে আলোচনা করা হতো, সেই কারণে কিন্তু জাতীয়তাবোধ আরো শক্তিশালী হয়ে উঠেছিল সাধারণ মানুষের মধ্যে। দেখো কি বলছে, রচনার মান, বৈচিত্র্য ও রুচির দিক থেকে এটি ছিল একটি যুগান্তকারী পত্রিকা। তো পরপর যে তার কি কি অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো। প্রথমে শর্টই আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গাগুলো জেনে নিই, যেটা হচ্ছে প্রতিষ্ঠাতা আর সম্পাদক কে কে ছিলেন। দেখো, প্রতিষ্ঠাতা একটুক্ষণ আগে বলেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তার সঙ্গে প্রকাশকাল কত রয়েছে সেটা দেখে নিই। 1872 খ্রিস্টাব্দে কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ হয়েছিল। বাংলায় আমরা যা দেখতে পারবো 1279 বঙ্গাব্দে 1লাই বৈশাখ থেকে কিন্তু শুরু হয়েছিল এই বঙ্গদর্শন পত্রিকা। দেখো পরে কি বলেছে, প্রথম প্রকাশনা কোথায় প্রথম প্রকাশনা হয়েছিল বঙ্গদর্শন পত্রিকা? দেখো, কলকাতার ভবানীপুর থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকা সর্বপ্রথমে, ঠিক আছে? দেখো তারপর কি আছে আমরা দেখে নিই। পরের পয়েন্টে পড়ছে বাংলা গদ্যের বিকাশ। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের দেখতে হবে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশ কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে শুরু হতে লাগলো, যেখানে আমরা দেখতে পারবো পত্রিকাটি উন্নত মানের সাধু বাংলা আর বাংলা গদ্যের গঠনে অবিস্মরণীয় অবদান কিন্তু রাখে। মানে সাধু বাংলা ভাষা, এটা আমি আগেও আলোচনা করেছি যে সাধু বাংলা ভাষা যে রয়েছে এই বঙ্গদর্শন পত্রিকার প্রকাশনের ফলে সাধারণ মানুষের তা পাঠ করতে সুবিধা হয়, যার জন্য এই বঙ্গদর্শন পত্রিকা কিন্তু বিশেষ খ্যাতি লাভ করেছিল। দেখ পরে কি বলছে, পরের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে জাতীয়তাবাদী চেতনা। আমরা দেখবো এই যে বঙ্গদর্শন পত্রিকা, এটি বাঙালি পরিচয় গঠন এবং জাতীয়তাবাদকে লালন পালন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন, ঠিক আছে? দেখ পরের পয়েন্টে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদক। আমরা দেখবো এই যে বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে, এই পত্রিকা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদন করেছিলেন। সেটা কখন? সেটা হচ্ছে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মানে এই পত্রিকার পুনরুজ্জীবন ঘটান। মানে এই পত্রিকার সর্বপ্রথম যিনি আর কি প্রকাশ করেছিলেন তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর নতুনভাবে 1901 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের দায়িত্ব গ্রহণ করেছিলেন এই যে বঙ্গদর্শন পত্রিকা, এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে, ঠিক আছে? দেখো তো সবশেষে আমরা বলতে পারি এই যে বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে, এই বঙ্গদর্শন পত্রিকা শুধু একটি পত্রিকা ছিল না, এটি ছিল বাংলা সাহিত্য আর সংস্কৃতি এক প্রতিচ্ছবি,
যা আমরা দেখতে পারবো তৎকালীন বাঙালি সমাজকে প্রভাবিত করেছিল, ঠিক আছে। তার সঙ্গে কি বলছে, জাতীয়তাবোধকে আরো শক্তিশালী করতে সাহায্য করেছিল কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা, ঠিক আছে। তো বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আজকে ক্লাসটির আলোচনা আমার এতটুকুন ছিল। আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।